আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্স আনলিমিটেড ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে ব্লেন্ড টুল ব্যবহার করে খুব সুন্দর এবং আইকনিক ডিজাইন করা যায়। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপর আমি এখানে একটা শেপ রেক্টেঙ্গেল ক্রিয়েট করছি, শিফট আর অল্ট প্রেস করে, তাহলে পরিপূর্ণ স্কোয়ার হবে। তারপর আমি একটা ইলিপস নিব। এই জায়গায় আপনারা যে কোনো শেপের করতে পারেন, যে কোনো লাইনের করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে শুধু দেখানোর জন্য দুইটা শেপ এরকম ব্যবহার করছি। তারপর আমি কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এইটাতে ক্লিক করে শিফট প্রেস করে আরেকটাতে ক্লিক করলাম। দুইটা শিফট হওয়ার পর ব্লেন্ড থেকে অবজেক্ট থেকে ব্লেন্ডে মেক করে দিলাম। এখন অনেকগুলো হয়ে গেছে, এই জন্য ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গেলাম। যাওয়ার পর প্রিভিউতে সিলেক্ট করে স্পেসিফাইড স্টেপস দিয়ে আমি এখানে কিছু কমিয়ে দিলাম। স্পেসিফাইড স্টেপস থেকে 30টা দিয়ে দিলাম। আরও কম বেশি করা যেতে পারে, কোনো সমস্যা নেই, এটা আপনাদের একান্ত ইচ্ছার মতো। আমি যে এখানে রেক্টেঙ্গেল আর ইলিপস টুল ব্যবহার করে শেপ ক্রিয়েট করেছি, আপনারা যে কোনো শেপ করতে পারেন। আমি এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম সব। এখন এক্সপ্যান্ড করার পর এই আমাদের ডিজাইন দাঁড়ালো। আনগ্রুপ করে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের সফটওয়্যারে ওপেন করে অবশ্যই কাজটা করবেন, তাহলে জিনিসটা মনে থাকবে। আর তারপর আমি ট্রান্সফর্ম এগেইন না, আমি এখন কন্ট্রোল জেড প্রেস করছি। কন্ট্রোল জেড প্রেস করলে আবার আগের অবস্থায় হয়ে যাবে, যাকে আনডু বলা হয়, কন্ট্রোল জেড। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর অবশ্যই ভিডিওটি থেকে কিছু হলেও শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।